হাঁসের মাংস রান্না করলে হাঁসের মাংস থেকে গন্ধ আসে? এভাবে করে একদিন রান্না করে খেয়ে দেখবেন, না আসবে গন্ধ, আর স্বাদ তো মুখে লেগেই থাকবে। আসসালামু আলাইকুম, রান্নাঘরের জাদুতে সবাইকে স্বাগত। রান্নাঘরের জাদু মানেই অসম্ভব মজার মজার সব সহজ রেসিপি। এখানে আমি চীনা হাঁসের মাংস নিয়েছি। আমি যে প্রসেসে রান্না করব সেই প্রসেসে আপনারা দেশি হাঁসও রান্না করতে পারবেন। মাংসটা আমি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে আমি শিলপাটায় কিছু মশলা বেটে নেব। এখানে 5-6টা এলাচ নিয়েছি আর কিছু আদা নিয়েছি। এগুলোকে আমি শিলপাটায় ভালো করে বেটে নেব। আমার কাছে বাটা মশলা দিয়ে রান্না করলে যে কোনো রান্নাই বেস্ট মনে হয়। কিছু রসুন কুচি নিয়েছি, একসঙ্গে এখন রসুন কুচিটাও বেটে নেব। সব কিছু বাটা হয়ে গেছে, আমি একটি বাটিতে তুলে নিলাম। মাংসটা রান্না করার জন্য আমি একটি কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম তেল, আর দিয়ে দেবো কিছু এলাচ, আর একটা তেজপাতা ছিঁড়ে আমি দিয়ে দিয়েছি, একটি লং দিয়েছি, আর 1 কাপের মতন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 চামচ লবণ। লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। এর ভিতর দিয়ে দেবো বাটা মশলা। পেঁয়াজের সঙ্গে বাটা মশলাটা একসঙ্গে ভালো করে ভেজে নেব। একটু লালচে লালচে করে আমি ভেজে নেব। পেঁয়াজটা লালচে করে ভাজা হয়ে গেছে, এখন একটু পানি অ্যাড করে দেব। একে একে এখন আমি অন্য উপকরণগুলো সব মিশিয়ে নেব। দিয়ে দেবো 1 চামচের মতন হলুদ, আর 1.5 চামচের মতন মরিচের গুঁড়ো। আমার কাছে হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল হলেই বেস্ট মনে হয়। দিয়ে দেবো এখানে জিরের গুঁড়ো, সাথে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। এখানে আমি 1 চিমটির মতন টেস্টিং সল্ট নিয়েছি। টেস্টিং সল্টটা দিলে হাঁসের মাংসের টেস্টটা আরও বেড়ে যায়। আপনারা চাইলে দিতে পারেন, আর না চাইলে স্কিপ করতে পারেন। মশলাটা এখন ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটার তলা থেকে একটু লেগে এসেছে। আমি এখন এই পর্যায়ে একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্নার মশলা কষানো যত ভালো হবে, সেই রান্নাটার স্বাদও তত বেড়ে যাবে। এখন আমি হাঁসের মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দিয়ে মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নেব। ভালো করে নেড়েচেড়ে একদম মাংসের সাথে মশলাটা মিশিয়ে নেব। মশলাটা যখন মেশানো হয়ে যাবে, একটি ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। ঢাকনা দেওয়ার কারণে মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এই পানি থেকেই আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। আবারও আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। মাংস থেকে অনেকটাই পানি ছেড়ে দিয়েছে। এখন আমি ঢাকনাটা সরিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংসটা যত কষানো ভালো হবে, হাঁসের থেকে গন্ধটাও তত কমে যাবে। মাংসটা আমরা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ পর্যন্ত না মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে। মাংসটা আমি কষাতে কষাতে মাংসটা থেকে অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। আর মাংস রান্না করার সময় আপনারা কখনোই ঠান্ডা পানি ব্যবহার করবেন না, এতে করে মাংসের স্বাদ কমে যেতে পারে। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিছি। এখন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে মাংসটাকে সেদ্ধ করে নেব। অনেকটাই ঝোল টেনে এসেছে। এই পর্যায়ে আমি কিছু টালা জিরের গুঁড়ো দিয়ে দেব। ঝোলটা আমি আরেকটু টানিয়ে নেব।
হাঁসের মাংসটা আমার রান্না প্রায় কমপ্লিট। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।